দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি জনগণের জবাবদিহিতায় এবং সেবায় বিশ্বাস করে। সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন এবং বিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, দখল হয়ে যাওয়া খাল মুক্ত করে খুলনার জলাবদ্ধতা নিরসন করতে হবে। দুপুরে খুলনার ডুমুরিয়া টিয়াবুনিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি একথা বলেন। দেশে প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার হিসেবে নগদ টাকা দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩,২৭০ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মেয়র ডাক্তার সাদাত হোসেন। পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে রংপুর সিটি কর্পোরেশনেও। সকালে নগর ভবনে এতে উপস্থিত ছিলেন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। ১,১৩৫ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে অনুদান দেওয়া হয়েছে নারায়ণগঞ্জেও। সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের ২৬ জন সাংবাদিক। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ। ইসলামিক আলোচনা সভা ও ইফতার মাহফিল হচ্ছে সাভারে আনন্দপুর দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুতোয়াল্লি আলহাজ মাকসুদুর রহমান খান। ৩ শতাধিক দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়েছে সাতক্ষীরায়। সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। এ কাজে সহযোগিতা করেন সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না সহ অন্যরা। সনাতন সম্প্রদায়ের মহা বারুণী স্নান ও শ্রী শ্রী গঙ্গা পূজা হয়েছে কক্সবাজারে। সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা বাংলাদেশে